গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ হবে। 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত এই অগ্নিসংযোগ এগুলি না হওয়া বন্ধ, কারো গায়ে একটা টোকাও পড়েনি, ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা, তাহলে সেক্ষেত্রে খুন করো, এই তো আকাঙ্ক্ষা ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, ওরা তো এক্স্যাক্টলি এইটাই হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করব। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা। তার মানে ওরা মারছে এগুলোকে। ইনডেমনিটি দিয়েছিল 15 আগস্ট হত্যাকারীদের পুলিশ। আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 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 দেশে বিচার হবে ইনশাআল্লাহ। অবশ্যই অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন, জিয়াউর রহমান এসে সে বিচার বন্ধ করে দেয়। এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়। খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার বানায় কি বলে রাজনৈতিক সুযোগ দেয়, রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। খালেদা জিয়া ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত্রে। আমি বলছিলাম আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি, আল্লাহ আমাকে সেই সুযোগ। এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই, আক্রমণ করছে। হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের প্যাগোডা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে। মাইনরিটিদের উপরে যে অত্যাচার। আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। এদের কলমের কচু জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালেদা জিয়াও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। এবং এই সংবিধানেরই 7ম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা যায় তাহলে তার বিচার হবে। এবং ইউনূস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে, এবং তার ওই চালা চামুন্ডা যে কোনো সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে। বাংলা ঘুষখোরের কোনো জায়গা নাই বাংলাদেশে আপা। আজকে সারা দেশের মানুষ হাহাকার, জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, ডাকাতি
এই ছাত্র নামধারীরা এমপি হোস্টেলে যে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়িতে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকে গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে, এবং ইউনুস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে। ছবি দেখো না? আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো ইউরোপ আমেরিকা থেকে, সবাই আমরা যাবো। আমরা গোপালগঞ্জে কথা শুনি ইনশাআল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করবো দরকার হয়। জি আপা, হ্যাঁ জি আপা বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, কাজে ওটা চোর, জি বড় চোর, সুদখোর, সুদখোর। ঠক। জি আপা। আপা আবার বিচার করবে আমাদের। আপা আচ্ছা আমি ওর বিচার করবে জনতা। ইয়েস ইয়েস জনতা তো করবে, আমরা নিজেরা করবো আপা, নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পোড়াইছে করছে, আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। সারা বাংলাদেশ আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা। সারা বাংলাদেশের অবস্থা খারাপ। বানায় রাখছে ওরা আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই কেউ নিরাপদে একটা নাই, কথাই বলে কেউ নিরাপদে যে নাই। আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল। আমরা ভুল করেছি আপা, এই কথা সবাই বলে। সবাই জি আপা। অনুতপ্ত আপা। আপনি বলেন এখন। জি আপা প্লিজ প্লিজ বলেন আপা। প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে, এবং এখন আবার সে ওই একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক, তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, Yes, of course, আমরা করবো আপা। Definitely you could get it. Yeah. আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবো আবার। আবার জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ। আমরা তোমাদের যে দেশে আছো সেই দেশে স্যার ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছি আমরা। আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, নির্দেশনা। আমরা প্রবাসী থেকে কি করতে পারি, একদিন। এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা আপা। প্রবাসীরা করতেছে আপা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে জি। ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের জি চাকরি নাই, জি তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবিত জীবন যাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড শোরা ব্যান্ড কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো এনে করায়, অথচ আমাদের দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, তারাও কাজ পায় না। তো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা, যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে মেরে খেয়ে গেছে। এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার, মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে। ইউনুসের যে বিভৎস চেহারাটা, ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা? আপা আমি একটা বলি, ইউনুস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে সাথে, 4টা টোকাই রাখছে।
আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। এটা তোমাদের একটু করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো মতলবে আমাদের মোহাম্মদ হোসেন মায়ের বাড়িতে আগুন খুন এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জনমত সৃষ্টি করা এবং সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আমরা করবো। আবার একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আপা, তাদের সাথে তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরেও মানুষকে যে এই সরকারকে না তাড়ালে দেশের মানুষের মুক্তি দেয় করবে। হ্যাঁ আবার আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71-এর পরে এটা হয় নাই আপা। এখন এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। এই তথ্যটা আমাদের বের করা উচিত যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে। আমার কাছে সন্দেহ। ওইখানে দুজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারে, ওইখানে 2টা লোকের চাকরি চলে গেছে। দেখতে চাইছে, স্ক্যান করতে চাইছে, দেয় নাই। মানে অস্ত্র চোরাকারীর সাথে জড়িত। আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এজন্য আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে, আপা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ। হবে এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি জি আপা বলেন। আচ্ছা আচ্ছা, আমরা শেষ করবেন। আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে। হ্যাঁ, ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী লীগের এই ইউনুস সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ, তার বিরুদ্ধে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবাই নামি, লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের সামি দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুর রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরহানউদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, সামি দাস, হিল্লোল বড়ুয়া, লিমন, অনেক নেতাকর্মী দাদা আপা, অনেক নেতাকর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করবো, দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি। আগামীতে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে। যেমনি হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামীতে ফিরে আনবো। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ হারি নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনা
আপা আপনি আপনি বলুন জি আপা বলেন প্লিজ বলেন প্লিজ বলেন আপনি তো বিজিএম নিও জি হ্যাঁ আপা আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আপা, আমাদের গোয়েন্দারা কি করছে আপা? এই প্রশ্নের অ্যান্সার আবার দিয়েন না। আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, সেই এই পর্যন্তই থাক, আমাদের মনে হলে ভালো। এই পর্যন্ত আপনারা শেষ করছি। আপনাকে আবার ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা। আপা আপনি শেষ করুন, সাংগঠনিক নির্দেশনা দেন, আপনি শেষ করুন আপা, তারপরে আমরা শেষ। জি আপা, আমরা শেষ করছি। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ। ধন্যবাদ। রেকর্ডিং বন্ধ করেন, সব রেকর্ডিং বন্ধ করেন, সবাই রেকর্ডিং বন্ধ করুন। রেকর্ডিং বন্ধ করেন, রেকর্ডিং বন্ধ করেন, রেকর্ডিং বন্ধ করেন, এই রেকর্ডিং করবেন।